আপনার চ্যানেলে কি হয়েছে যে আপনি একটা ভিডিও আপলোড করলে ভিউজ থেমে যায়? কোনো ইউটিউবারের ক্ষেত্রে তো ২০টা ভিউসে গিয়ে তার ভিডিওটা থেমে যায়। কোনো ইউটিউবারের ক্ষেত্রে ৩০টা ভিউসে গিয়ে থেমে যায়। আরও কোনো ইউটিউবারের ৫০, ১০০, ১৫০ ভিউসে গিয়ে তার ভিডিওগুলো থেমে যায়, আর ভিউজ হয় না। যেমন আমাদের ভিডিওগুলা আজ যদি আমরা আপলোড করি টানা সারা বছর ভিউ পাই, এবং যদি ৫ বছরও হয় ভিডিওর বয়স, ৫ বছরই প্রত্যেক দিনই কম বেশি ভিউজ ওই ভিডিওতে পাই। কিন্তু আপনাদের মধ্যে অনেক ইউটিউবার রয়েছেন যে আপনারা ভিডিও আপলোড করেন, ১ থেকে ২ দিন চলে বা তারপর আর চলতেই চায় না, আপনার ভিডিওটা একদম থেমে যায়। যায় না? ভিউজ থেমে যায়। এরকম ম্যাক্সিমাম ইউটিউবার রয়েছে, তারা কোন ভুলটা করে সেটা এই ভিডিওতে অবশ্যই জানাবো। আর আপনারা কেউ আজকের এই ভিডিওটা মিস করবেন না। কারণ আপনি হয়তো একটা ভিডিও আপলোড করেন, আপনার ১ থেকে ২ দিন যাওয়ার পর একটা নির্দিষ্ট পরিমাণ ভিউজ, সেটা যে সংখ্যাই হোক, ৫০, ১০, ২০, ১০০, যে সংখ্যাই হোক, আপনার কিন্তু থেমে যাচ্ছে। এই ভুলটা কেউ করবেন না। আপনি একটা ভিডিও আপলোড করবেন লাইফ টাইমের জন্য, যতদিন আপনার চ্যানেল রয়েছে ততদিন যেন আপনার চ্যানেলে সেই টপিকগুলোতে ভিউজ আসতেই থাকে, তো আসতেই থাকে। এরকম আমার অনেক ভিডিও রয়েছে যেটা এখন বয়স ২-৪ বছর বয়স হয়ে গেছে ভিডিওতে, সে ভিডিওতেও লাগাতার এখনও ভিউজ আসছে। তাহলে আপনার চ্যানেলে কি হয়েছে, কি ভুল রয়েছে যার কারণে আপনি ভিডিও আপলোড করলে যেদিন আপলোড করেন সেই দিন ১০-২০টা ভিউজ পান, তারপর আর ওই ভিডিওতে ভিউজ হয় না? আপনার ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম পূরণ হবে কবে? আপনার ১,০০০ সাবস্ক্রাইব পূরণ হবে কবে? তারপর গিয়ে মনিটাইজেশন পাবেন কবে? আর মনিটাইজেশন পাওয়ার পরেও আপনি কি করতে পারবেন যদি আপনার ভিউজই না হয়? তো প্রত্যেকটা ইউটিউবারকে রিকোয়েস্ট আমি একটা করব, যে রিকোয়েস্ট আমি কোনোভাবে কোনো ভিডিওতে এইভাবে করি না, তারপরও আপনাকে একটা রিকোয়েস্ট করতেছি। সেটা হচ্ছে, আপনি অ্যাজ একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটর, আপনি যদি ইউটিউবের সঠিক তথ্য পেতে চান, সঠিক রিলেটেড ভিডিও পেতে চান এবং সঠিক আপডেট পেতে চান ইউটিউব সম্পর্কে, এবং ভালো ভালো বিষয়বস্তু জানতে চান, তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। যদিও ভাই সাবস্ক্রাইব করতে আপনার মন না চায়, একটা লাইক তো দিতে পারেন। একটা লাইক আপনি হয়তো এখনও দেননি, দিয়ে দেন। আচ্ছা, আমরা এখন কথা বলি, আপনার ভিডিওতে ১ থেকে ২ দিনের মধ্যে থেমে যাচ্ছে, অন্যান্য ইউটিউবারের ভিডিও বছরের পর বছর চলছে, তার মানে আপনি টপিক রিসার্চ করেন না। আপনি যদি টপিক রিসার্চ না করেন তাহলে কখনোই আপনার ভিডিও টানাভাবে উঠতে থাকবে না। আপনার যখনই আপনি মন গড়া কন্টেন্ট দিবেন, এমনি একটা দেবেন, তখন কিন্তু ওই ভিডিওটা ১ থেকে ২ দিন যাওয়ার পর ভিডিওটা থেমে যাবে। আপনি ইউটিউবে এসেছেন, আপনি সঠিক পথ বেছে নেন। আপনি যদি সঠিক পথটা বেছে নিতে ভুল করেন তাহলে আপনি কিন্তু ইউটিউবে ডাউন থাকবেন। এক পর্যায়ে গিয়ে আপনি বলবেন যে ভাই আমার দ্বারা মনে হয় ইউটিউবিং সম্ভব না। কারণ আপনি শুরুতেই যদি পথটা সঠিকভাবে বেছে না নিতে পারেন তাহলে কিন্তু আপনি ইউটিউবে সফলতা পাবেন না। আপনি ৬ মাস ১ বছরও ধৈর্য নিয়ে আপনি হয়তো ইউটিউবে আসছেন, ২ বছর ধৈর্য নিয়ে, কিন্তু ধৈর্য নিয়ে আসার পর একটা সময় আপনার ধৈর্য তো ভেঙে যাবে, যে আমি তো কাজ ঠিকই করছি, আমি প্রতিদিন ভিডিও আপলোড দিচ্ছি, এত সুন্দর থাম্বনেল বানাচ্ছি, এত সুন্দর কোয়ালিটিফুল কন্টেন্ট বানাচ্ছি, কিন্তু আমার ক্ষেত্রে কোনো কিছুই বেনিফিট হচ্ছে না। তাহলে আমি চাই না যে কোনো ক্রিয়েটর ভাই যারা আজকে আপনার চ্যানেল খুলেছেন, আপনারা ১টা ১০টা ২০টা ভিউজ পান, আপনারও একজন সফল কন্টেন্ট ক্রিয়েটর হন। আপনি সফল কন্টেন্ট ক্রিয়েটর হলে তো আমার সমস্যা নেই, আমার লস না। আপনি একজন ক্রিয়েটর হতে পারলে আমার দেশের লাভ, আমার লাভ, সব দিক দিয়েই। ঠিক আছে? তো আমি সুপরামর্শ দেব আপনাদেরকে, যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন, কোন পথ আপনারা বেছে নেবেন ভবিষ্যতে। আপনার যেন কোনো ইউটিউবারের কাছে বলতে হয় না, ভাই আমার চ্যানেলটা একটু চেক দেন, কী সমস্যা আছে আমার চ্যানেলে, ভাই আমার চ্যানেলে কেন মনিটাইজেশন পাচ্ছি না, ভাই আমি ভিডিও এত পরিশ্রম করে আপলোড করি কিন্তু ভিউজ পাই না। এই সমস্যাটা যেন কখনো আপনার মুখে না আসে বা প্রশ্ন আপনার কারো না করতে হয়। ক্রিয়েটর তো আপনিও, আমিও, আরেকজনও। অনেক ক্রিয়েটর আছে আমার চেয়ে ভালো ভিউজ পায়, আবার অনেক ক্রিয়েটর রয়েছে আমার সাথে নিম ভিউজ পায়। চলুন আপনাদেরকে সেই সিক্রেট বিষয়টা বলে দিই। একটা চ্যানেলে শুধু ভিডিও আপলোড করলে হয় না, টপিক রিসার্চ করতে হয়। আর সব টপিকেই সবসময় ভিউজ হয় না, সব টপিকই ভাইরাল হয় না। আপনি যদি সারা বছরে একটা ভিডিওতে ভিউজ পেতে চান তাহলে আপনার রিসার্চেবল মানে সার্চেবল কন্টেন্টের উপরে কাজ করতে হবে। লাইকাস আমি আপনাকে একটা জিনিস দেখাই, কোথায় পাবেন সেই সার্চেবল কন্টেন্ট। আমি আমার স্ক্রিনটা শেয়ার করে আপনাদেরকে দেখিয়ে দেব, একটু লাইনে থাকবে না, একটু হয়তো বা 10 সেকেন্ড সময় লাগবে। আপনারা ইতিমধ্যে স্ক্রিন দেখতে পাচ্ছেন। আমরা ওয়াইটি স্টুডিও অ্যাপ ব্যবহার করি, আপনিও করেন, আমিও করি, সকল ক্রিয়েটরই করে ওয়াইটি স্টুডিও অ্যাপ। তো ওয়াইটি স্টুডিও অ্যাপে আসার পর অ্যানালাইটিক মাঝের যে অপশনটা আছে, এই অপশনটাতে আমরা ক্লিক করে দিলাম। করার পর উপরে দেখতে পাচ্ছেন এই যে ট্রেন্ড, ভিউজ, কন্টেন্ট, অডিয়েন্স, তো ট্রেন্ডের উপরে ক্লিক করে দিয়েছি। ট্রেন্ডের উপরে ক্লিক করে দেওয়ার পর
ইউটিউব আমাকে বলতেছে টপ সার্চের কন্টেন্টগুলো এইগুলো দেখেন, এই একটা, তারপরে এই একটা। আমি যদি এই মুহূর্তে টপ সার্চের কন্টেন্ট আমার চ্যানেলে ভিউয়ার্স বা আমার ক্যাটাগরির ভিউয়ার্সরা কোন ধরনের কন্টেন্ট এই মুহূর্তে খুঁজতেছে, শুধু এই ভিউয়ার্স না, অন্যান্য আমার চ্যানেল যারা দেখেনি, ভিউজ নেই, ভিডিও দেখেনি, সাবস্ক্রাইব করেনি, তাদের কাছেও এই কন্টেন্টগুলো তারা খুঁজতেছে। ইউটিউব আমাকে বলতেছে আপনি এই টপিকের উপরে ভিডিও তৈরি করুন, তাহলে সারা বছর ভিউজ পাবেন। এগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট। এই কন্টেন্ট তৈরি করলে আপনি সারা বছর ভিউজ পাবেন। এই ধরনের 100টা কন্টেন্ট থাকলে আপনার চ্যানেলে আপনার ভিউজের অভাব হবে না। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আরও একটা জিনিস, সেটা হচ্ছে কি, দেখুন আমি একটা এক্সাম্পল স্বরূপ হাউ টু আর্ন মানি ফ্রম ইউটিউব লেটেস্ট ভিডিও, এটার উপরে আমরা ক্লিক করে দিই। দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন ভেরি হাই ইন্টারেস্ট, ঠিক আছে, ভেরি হাই ইন্টারেস্ট এই কন্টেন্ট, খুবই হাই সার্চেবল কন্টেন্ট। এই কন্টেন্টগুলো ভিউজ কেমন দেখুন। এই যে 6 বছর আগে এই ভাই ভিডিও আপলোড করেছে, দেখেন 6 ইয়ার অ্যাগো 10 মিলিয়নের উপরে ভিউজ পেয়েছে। তারপরে দেখুন 2 বছর আগে দিয়েছে 1.3 মিলিয়ন ভিউজ পেয়েছে ভাই। আরেকটা কন্টেন্ট দেখি, এই সাইডে দেখি, 5 দিন আগে দিয়েছে 53,000 ভিউজ পেয়েছে। ঠিক আছে, ভিউজ পাচ্ছে এরা, তাহলে এগুলো হচ্ছে সার্চেবল কন্টেন্ট। আপনার চ্যানেল অনুযায়ী তো আপনাকে তো টপ সার্চের কন্টেন্ট দিয়েছে। যেমন এখানে লেখা আছে, আমরা ওই যে ইউটিউব লেটেস্ট ভিডিও যে টাইটেল দিয়েছিলাম, এখন টাইটেলটা আমরা একটু চেঞ্জ করি। এখানে আরও টাইটেল দিয়েছে, ঠিক আছে, হাউ টু ক্রিয়েট ইউটিউব চ্যানেল অ্যান্ড আর্ন মানি। এই কিওয়ার্ডটা দেখুন, এই কিওয়ার্ডটার উপর আমরা ক্লিক করলাম, ভেরি হাই ইন্টারেস্ট, ঠিক আছে, খুবই বেশি সার্চেবল কন্টেন্ট। এগুলোর উপরে কেমন ভিউজ হয় দেখুন, 2 বছর, 3 বছর, 11 মাস, 3 বছর, এগুলোর উপরে প্রচুর পরিমাণে ভিউজ হয়। এগুলো হচ্ছে বলা হয় সার্চেবল কন্টেন্ট। এই সার্চেবল কন্টেন্ট যদি আপনার চ্যানেলে আপনি আপলোড করেন, লাগাতার সারা বছর ভিউজ হবে। আপনার চ্যানেলের আপনার ওয়াইট স্টুডিওতে আপনাকে যা বলবে তাই আপনি আপলোড করবেন, ওটা হচ্ছে সার্চেবল রিসার্চেবল কন্টেন্ট। আচ্ছা চলুন, এভারগ্রিনও কিছু কন্টেন্ট রয়েছে যেটা সারা বছর চলে। আবার ট্রেন্ডিং নামে একটা টপিক রয়েছে যেটা আপলোড করার 2-1 দিন 3 দিনের মধ্যে প্রচুর পরিমাণে ভিউজ হয়। ট্রেন্ডিং কন্টেন্টটা কি? ট্রেন্ডিং কন্টেন্টটা হচ্ছে যে বিষয়টা নিয়ে বর্তমান সময়ে প্রচুর পরিমাণে ভিউজ, মানে মানুষ ভিডিও দেখতেছে, সেটাকে বলা হয় ট্রেন্ডিং। টপিকটা সব জায়গায়, চার দোকানে, এদিক ওদিক সব জায়গায়, ইউটিউব খুললে এই ধরনের টপিক, এটাকে বলা হয় ট্রেন্ডিং কন্টেন্ট। আর ট্রেন্ডিং কন্টেন্ট যদি আপনি আপলোড করেন তাহলেও কিন্তু আপনার প্রচুর ভিউজ হবে। যা হবে সারা বছরে তা হবে 3 দিনে একটা ট্রেন্ডিং টপিক আপনি আপলোড করলে আপনার চ্যানেলে। তাহলে সারা বছরের পরিশ্রম আপনার এক ভিডিও দিয়ে আপনার চ্যানেলটাকে পরিবর্তন করে দিতে পারে। আপনি একটা সঠিক সিস্টেম ওয়াইজ আপনি ইউটিউবে কাজ করুন। আপনি যদি ভুলভাবে ভুল সিদ্ধান্ত নিয়ে ইউটিউবে কাজ করে থাকেন, আর আপনি যদি ভাবেন যে ভাই আমার মনে আজকে চাচ্ছে আমি এই টপিক আপলোড করব, কালকে মনে চাচ্ছে ওই টপিক আপলোড করব, আপনার যতটাই কন্টিনিউ করেন না কেন, কন্টিনিউ করলে আপনি ভিউজ পাবেন, সাবস্ক্রাইব পাবেন, মনিটাইজেশন পেলেন। সাকসেস বলতে তো একটা কথা আছে, সফলতার দুয়ার। আপনি যে আশাটা নিয়ে ইউটিউবে এসেছেন সেইটা যদি আপনি সফল করতে চান তাহলে এটি রিসার্চ করে কন্টেন্টের উপরে ফোকাস রেখে আপনি কাজ করুন। এখন বলি ভিউজটা থামে কেন? সাধারণত অবস্থায় 2-3টা কারণে আপনার চ্যানেলে ভিউজ থামতে পারে। এক হচ্ছে আপনার চ্যানেলে গ্যাপ দিয়ে কাজ করা, অর্থাৎ আপনার একটা শিডিউল যেটা থাকে তার মাঝখানে হয়তো বা কয়েকদিন আপনি ভিডিও আপলোড করেননি, সেটাকে বলা হয় গ্যাপ। এটা দিলে কিন্তু আপনার ভিউজটা কমার সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, আপনার কন্টেন্টের থাম্বনেল যদি ঠিক না থাকে তাহলে কিন্তু আপনার ভিউজটা কমতে পারে। তৃতীয়ত, আপনার যদি ক্যাটাগরি কোনো সময় চেঞ্জ করে থাকেন, অর্থাৎ আপনি যে ধরনের ভিডিও তৈরি করেন সেই ধরনের ভিডিও না তৈরি করে অন্য ধরনের ভিডিও আপনার চ্যানেলে আপলোড করতেছেন, সেক্ষেত্রেও কিন্তু আপনার ভিডিওতে ভিউজ কমতে পারে। আবার অনেক সময় দেখা যায় যে ইউটিউবের অ্যালগোরিদম সমস্যার কারণেও হয়তো বা কিছু সময় আমাদের ভিউজগুলো দেয় না বা আমাদের ইমপ্রেশন পাঠায় না ঠিক মতো। এটা আবার পরবর্তীতে ফিক্সড হয়ে যায়, ঠিক হয়ে যায়। তো আজকের এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে, লাইক করতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।